আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। হুমকি পাল্টা হুমকি আর রণতরীর আগমন, মধ্যপ্রাচ্যে বাজছে রণডঙ্কা। চূড়ান্ত যুদ্ধ কি শুরু হয়ে গেল? ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে নীরব থাকবে না হিজবুল্লাহ, চূড়ান্ত হুঁশিয়ারি বার্তা। অজ্ঞাত ক্ষেপণাস্ত্র ছুড়ে নেতানিয়াহুর রাতের ঘুম কেড়ে নিল উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ছাড়া ইউরোপ নিজেকে রক্ষা করতে পারবে না, সতর্ক বার্তা ন্যাটো প্রধানের। মাদক ইস্যুতে ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন অভিযানে নিহত ১২৬। যুক্তরাষ্ট্রে তুষারঝড়, মেন অঙ্গরাজ্যে বিমান বিধ্বস্ত, ৭ জন নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। হুমকি পাল্টা হুমকি আর রণতরীর আগমন, মধ্যপ্রাচ্যে বাজছে রণডঙ্কা। চূড়ান্ত যুদ্ধ কি শুরু হয়ে গেল? রণডঙ্কা বাজছে, উত্তেজনা ছড়াচ্ছে, মধ্যপ্রাচ্যেও আবার অস্থির হয়ে উঠছে। এর মাঝেই ইরানের দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন। আশঙ্কা করা হচ্ছে চলতি সপ্তাহেই আক্রমণ হতে পারে ইরানে। তবে এবার সরাসরি ইরানি স্থাপনা নয়, বরং অন্য পথে আগাতে পারে যুক্তরাষ্ট্র। বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, এবারের হামলায় ইরানের শীর্ষ নেতা ও কমান্ডারদের টার্গেট করতে পারে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বার্তায় নিশ্চিত করেছে, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার লক্ষ্য নিয়ে এই শক্তিশালী স্ট্রাইক গ্রুপটি এখন মধ্যপ্রাচ্যের জলসীমায় অবস্থান করছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন থেকে একটি বিশাল নৌবহর পাঠানোর ঘোষণা দেন। এদিকে এই নৌবহর মোতায়েনেরকে কেন্দ্র করে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চরম অস্থিরতা বিরাজ করছে। গত জুনে ইরানের পারমাণবিক কর্মসূচিতে ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের ১২ দিনের যৌথ হামলার পর থেকে এই অস্থিরতা নতুন মাত্রা পায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন, মার্কিন রণতরীর উপস্থিতি ইরানের আত্মরক্ষার সংকল্পে কোনো পরিবর্তন আনবে না। যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে তারা অত্যন্ত কঠোর ও অনুশোচনামূলক জবাব দিতে প্রস্তুত। তেহরান বলেছে, তাদের উপর যে কোনো হামলাকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করবে। আঞ্চলিক রাজনীতির এই জটিল পরিস্থিতিতে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেমও কড়া বার্তা দিয়েছেন। তিনি টেলিভিশন ভাষণে বলেন, ইরানের উপর যে কোনো আক্রমণ মানেই হিজবুল্লাহর উপর আক্রমণ। ইরানের প্রতি সংহতি জানিয়ে তিনি সতর্ক করেন, তেহরানের বিরুদ্ধে কোনো যুদ্ধ শুরু হলে তা পুরো মধ্যপ্রাচ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়বে। হিজবুল্লাহ সেক্ষেত্রে নিরপেক্ষ থাকবে না। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে নীরব থাকবে না হিজবুল্লাহ। ইরানের উপর হামলা চালানো হলে হিজবুল্লাহ নিরপেক্ষ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতা নাইম কাসেম। সোমবার এক সংহতি অনুষ্ঠানে ভিডিও লিঙ্কের মাধ্যমে বক্তব্য দিতে গিয়ে কাসেম বলেন, ইরান ও দেশটির নেতৃত্বের প্রতি হিজবুল্লাহর পূর্ণ সমর্থন রয়েছে। হিজবুল্লাহ ঘনিষ্ঠ টেলিভিশন চ্যানেল আল মানারের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে যে কোনো হুমকিকে হিজবুল্লাহ নিজেদের বিরুদ্ধেই হুমকি হিসেবে বিবেচনা করে। নাইম কাসেম আরও বলেন, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকেই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। তার ভাষায় ১৯৮০-র দশকে যুক্তরাষ্ট্র তাদের মিত্র ইরাককে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল। অজ্ঞাত ক্ষেপণাস্ত্র ছুড়ে নেতানিয়াহুর রাতের ঘুম কেড়ে নিল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার দাবি, উত্তর কোরিয়ার সাগরের দিকে একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার উত্তর কোরিয়ার পূর্ব উপকূল এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জাপানের কোস্ট গার্ড বলছে, তারা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং ধারণা করা হচ্ছে যে সেগুলো ইতোমধ্যে সাগরে পতিত হয়েছে। জাপানের বার্তা সংস্থা জিজি প্রেস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, ক্ষেপণাস্ত্র দুটি দেশটির এক্সক্লুসিভ ইকোনমিক জোন ইইজেডের বাইরে গিয়ে পড়ে। চলতি মাসে এটি পিয়ংইয়ংয়ের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এর আগে দক্ষিণ কোরিয়ার নেতা চীনে একটি শীর্ষ সম্মেলনে যোগ দিতে রওনা হওয়ার কয়েক ঘণ্টা আগে উত্তর কোরিয়া একযোগে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বাড়িয়েছে উত্তর কোরিয়া। বিশ্লেষকদের মতে এই উদ্বেগের লক্ষ্য হল নিখুঁত আঘাত হানার সক্ষমতা বাড়ানো, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে চ্যালেঞ্জ করা এবং সম্ভাব্যভাবে রাশিয়ায় রপ্তানির আগে অস্ত্রগুলো পরীক্ষা করা।
যুক্তরাষ্ট্র ছাড়া ইউরোপ নিজেকে রক্ষা করতে পারবে না, সতর্কবার্তা ন্যাটো প্রধানের। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ছাড়া ইউরোপ নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। গ্রিনল্যান্ড ইস্যুতে উত্তেজনার পর ইউরোপকে নিজেদের পায়ে দাঁড়ানোর আহ্বান জোরালো হওয়ার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বায়ত্তশাসিত ড্যানিশ ভূখণ্ড দখলের হুমকি দিয়ে ট্রান্স আটলান্টিক জোটে আলোড়ন সৃষ্টি করেন। তবে গত সপ্তাহে রুটের সঙ্গে আলোচনার পর তিনি সে অবস্থান থেকে সরে আসেন। এই কূটনৈতিক সংকট ইউরোপকে ট্রাম্পের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং ওয়াশিংটনের উপর সামরিক নির্ভরতা ভাঙার পক্ষে থাকা মহলকে নতুন গতি দেয়। ব্রাসেলস থেকে এএফপি জানায়, ইউরোপীয় পার্লামেন্টে আইন প্রণেতাদের উদ্দেশ্যে রুটে বলেন, এখানে যদি কেউ আবার মনে করেন যে ইউরোপীয় ইউনিয়ন কিংবা সামগ্রিকভাবে ইউরোপ যুক্তরাষ্ট্র ছাড়া নিজেকে রক্ষা করতে পারবে, তাহলে স্বপ্ন দেখতেই থাকুন। এটা সম্ভব নয়। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো কি গত বছর নির্ধারিত ন্যাটোর ৫% প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্য থেকে তা দ্বিগুণ করে ১০% উন্নীত করতে হবে এবং পারমাণবিক অস্ত্র গড়ে তুলতে বিলিয়ন বিলিয়ন ব্যয় করতে হবে। রুটে বলেন, আপনারা স্বাধীনতার চূড়ান্ত নিশ্চয়তাটাই হারাবেন, যেটি হল যুক্তরাষ্ট্রের পারমাণবিক ছাতা। সুতরাং শুভকামনা, সেড মার্ক রুটে। ন্যাটো প্রধানের এই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল বারো সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে বলেন, ইউরোপীয়দের নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিতে পারা উচিত এবং অবশ্যই নিতে হবে। রুটে জোর দিয়ে বলেন, ন্যাটোর পারস্পরিক দ্বিরক্ষা ধারা আর্টিকেল 5 নিয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার এখনও পূর্ণাঙ্গ। তবে যুক্তরাষ্ট্র প্রত্যাশা করে যে ইউরোপীয় দেশগুলো তাদের সামরিক ব্যয় আরও বাড়াবে। তিনি বলেন, তাদের একটি নিরাপদ ইউরো আটলান্টিক অঞ্চল প্রয়োজন এবং একই সঙ্গে একটি নিরাপদ ইউরোপও প্রয়োজন। তাই ন্যাটোতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ স্বার্থ রয়েছে। ন্যাটো প্রধান ইউরোপীয় মিত্রদের প্রতিরক্ষা ব্যয় বাড়াতে চাপ দেওয়ার জন্য ট্রাম্পের প্রশংসা পুনরাবৃত্তি করেন। এছাড়া ইউরোপে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতির বিকল্প হিসেবে একটি সম্ভাব্য ইউরোপীয় প্রতিরক্ষা বাহিনী গঠনের প্রস্তাব, যা চলতি মাসের শুরুতে ইইউর প্রতিরক্ষা কমিশনার আন্দ্রিউস কুবিলিউস উত্থাপন করেছিলেন, তা কার্যত নাকচ করে দেন রুটে। তিনি বলেন, এতে পরিস্থিতি আরও জটিল হবে। আমার মনে হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটা খুব পছন্দ করবেন। তাই আবার ভাবুন। গ্রিনল্যান্ড প্রসঙ্গে রুটে বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে একমত হয়েছেন যে আর্কটিক অঞ্চলের প্রতিরক্ষায় ন্যাটো আরও বেশি দায়িত্ব নেবে। তবে দ্বীপটিতে যুক্তরাষ্ট্রের উপস্থিতি নিয়ে আলোচনা করা গ্রিনল্যান্ড এবং ডেনমার্কের কর্তৃপক্ষের বিষয়। তিনি বলেন, ডেনমার্কের পক্ষে আলোচনা করার কোনো ম্যান্ডেট আমার কাছে নেই, তাই আমি করিনি, ভবিষ্যতেও করব না। মাদক ইস্যুতে ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন অভিযানে নিহত ১২৬। মার্কিন নৌবাহিনী ও কোস্টগার্ড মাদক পাচারের অভিযোগে গত প্রায় ৪ মাসে মোট ৩৬ বার অভিযান চালিয়েছে ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে। এই অভিযানকালে কমপক্ষে নিহত হয়েছেন ১২৬ জন। সোমবার ২৬ জানুয়ারি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড। প্রতিবেদনে বলা হয়েছে, সাগরপথে বন্যার মতো মাদকের চালান যুক্তরাষ্ট্রে ঢুকছে মেক্সিকো ও দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে এমন অভিযোগ তুলে গত সেপ্টেম্বরে ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রে প্রবেশে ইচ্ছুক মাদকবাহী নৌযানগুলোর বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দেন ট্রাম্প। ট্রাম্প এই নির্দেশ দেওয়ার পর গত সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান সাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন নৌবাহিনী ও কোস্টগার্ড অভিযান শুরু করে। সোমবারের বিবৃতিতে মার্কিন সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড জানিয়েছে, সেপ্টেম্বরের পর থেকে এ পর্যন্ত মোট ৩৬ দফা অভিযানে যে ১২৬ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে ১১৬ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ১০ জনের লাশ সাগরে ভেসে গেছে, তবে তারা যে মার্কিন হামলায় নিহত অবস্থাতেই নিখোঁজ হয়েছেন তা নিশ্চিত। এছাড়া মার্কিন হামলা থেকে বাঁচতে এই নিহতদের মধ্যে অন্তত ৮ জন নৌযান বা ছোট জাহাজ থেকে সাগরে ঝাঁপ দিয়েছিলেন। তারাও নিহত হয়েছেন বলে মার্কিন সেনাবাহিনীর বিবৃতিতে দাবি করা হয়েছে।
ট্রাম্প গত সেপ্টেম্বরে প্রতিবেশী মেক্সিকো এবং ভেনেজুয়েলা, কলম্বিয়া, ব্রাজিল সহ দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনেন। ট্রাম্পের অভিযোগ, যুক্তরাষ্ট্রের একটি বড় অংশ আসে ক্যারিবিয়ান এবং পূর্ব প্রশান্ত সাগর পথে এবং যেসব অপরাধী গ্যাং এই মাদক পাচারের সঙ্গে যুক্ত, সেই গ্যাংগুলোকে পৃষ্ঠপোষকতা দেয় দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশের শাসক গোষ্ঠী। এর জেরে গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে রাজধানী কারাকাসের প্রেসিডেন্টের সরকারি বাসভবন থেকে অপহরণ করে নিয়ে আসে মার্কিন সেনারা। মাদুরো ফ্লোরেস দম্পতির বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং এই দম্পতির বিচারের প্রস্তুতি চলছে মার্কিন আদালতে। যুক্তরাষ্ট্রে তুষারঝড়, মেইন অঙ্গরাজ্যে বিমান বিধ্বস্ত, ৭ জন নিহত। ভয়াবহ শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শত শত ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে মেইন অঙ্গরাজ্যের ব্যাঙ্গর আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বেসরকারি জেট বিমান বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময়ে সোমবার রাত ৮টার দিকে বিমানটি উড্ডয়নের সময় এ দুর্ঘটনা ঘটে। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA জানিয়েছে ৮ জন আরোহী বহনকারী জেটটি অজ্ঞাত পরিস্থিতিতে বিধ্বস্ত হয়। বিমানটি ওড়ার মুহূর্তেই উল্টে গিয়ে থেমে যায় এবং আগুন ধরে যায়। ব্যাঙ্গর বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছেন। টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন ভিত্তিক একটি স্থানীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে বিমানটি হিউস্টন থেকে উড্ডয়নের পর সম্ভবত জ্বালানি নেওয়ার জন্য ব্যাঙ্গরে অবতরণ করেছিল। প্যারিসের উদ্দেশ্যে তুষারঝড়ের মধ্যে পুনরায় উড্ডয়নের সময় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে ৪৬ বছর বয়সী প্রভাবশালী আইনজীবী তারা আর্নল্ড, জ্যাকব হোসমার ও শোনা কলিন্স রয়েছেন। হোসমার ২০২৫ সালের মে মাস থেকে আইন ফার্ম আর্নল্ড ইটকিনের হয়ে কাজ করছিলেন। এদিকে যুক্তরাষ্ট্রের শীতকালীন এই ঝড়ে দেশজুড়ে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ৮ লাখেরও বেশি সেবাগ্রাহী। ভ্রমণেও বড় ধরনের বিপত্তি দেখা দিয়েছে। ফ্লাইট ট্র্যাকার ফ্লাইট অ্যাওয়্যার জানিয়েছে সোমবার প্রায় ৫,০০০ ফ্লাইট বাতিল হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে অন্তত ২৫টি অঙ্গরাজ্যে আবহাওয়া সংক্রান্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের নিউ ইংল্যান্ডে এখনও তুষারপাত অব্যাহত রয়েছে, তবে মধ্য এবং পূর্ব আমেরিকার কিছু অংশে তুষারপাত বন্ধ হয়েছে।